তো আপনারা দেখতে থাকুন আর কি কি প্রসাদ হয়েছিল। তো দেখুন, জন্মাষ্টমীর পরের দিন দুপুরবেলা মধ্যাহ্নভোগের আরতি হচ্ছে। প্রত্যেকে আরতি দর্শন করুন, মহাপ্রভুকে দর্শন করুন এবং মধ্যাহ্ন ভোগ দর্শন করুন। প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। সবাই কমেন্টে লিখে যাবেন রাধে রাধে। তো আপনাদের জন্মাষ্টমী কেমন কাটলো না কাটলো অবশ্যই জানাবেন। আমাদের জন্মাষ্টমীতে এইভাবেই কাটলো। তো আপনারা মধ্যাহ্নভোগ দর্শন করুন। তারপরে আমরা চলে এলাম যেখানে ভক্ত সেবা হচ্ছিল। এখানে খিচুড়ি প্রসাদ পরিবেশন শুরু হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম হয়েছে। এখন খিচুড়ি পরিবেশন চলছে। এটা ছিল আলুর দম। আর এই বোঁদেটা দেখতে পাচ্ছেন তো, এটা পুরোটাই কিন্তু বাড়িতে বানানো। ঠাকুরের প্রসাদ মানেই অমৃত, তো একটু অল্প হলেও প্রসাদ যেন অমৃতের মতো লাগে। তো এইভাবেই জন্মাষ্টমী কেটে গেল। আপনারা যারা রাজার তাল্লুক, ডায়মন্ড হারবার রাজার তাল্লুকের আশেপাশে থাকেন, তাদের সবাইকে বলছি, তারা তো নিশ্চয়ই জানেন এখানে কি হয় না হয়। দুদিন ধরে অনুষ্ঠান চলে এবং যারা 2-3 দিন ধরে, তো আপনারা যারা জানেন না তারা আজকের আমার এই ভিডিওটা আমি পোস্ট করছি, এটা দেখে আপনারা জেনে যাবেন। তারা আশা করছি পরের বছর থেকে আসবেন। যারা বিনা নিমন্ত্রণে আসবেন প্রসাদ পেতে, তারাই তো আসল ভক্ত। তো আপনারা সবাই ভালো